আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর প্রভু শ্রীরাম আমার স্বামী। সেবকের কর্তব্যই এটাই হয় যে স্বামীর আজ্ঞার পালন করা। যদি শ্রীরামের ডাকার আগে আমি ওনার সাথে দেখা করতে যাই, তাহলে ওটা আমার ধৃষ্টতা হবে, আমার স্বামীর অপমান হবে, ওটা শ্রীরামের অবজ্ঞা করা হবে। হে হনুমান, এটা দ্বাপর যুগ, ত্রেতা যুগ না। আপনি কি বিশ্বাস করেন যে এই যুগেও শ্রীরাম আপনাকে দর্শন দেবেন? কেন দেবেন না দেবঋষি? অবশ্যই দেবেন। আমার নিজের স্বামীর উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, আমার নিজের ভক্তির উপরে সম্পূর্ণ শ্রদ্ধা আছে, আর আমার ওনার বচনের উপরেও সম্পূর্ণ বিশ্বাস আছে। আমাকে এবং জাম্বতকে প্রভু দ্বাপর যুগে দর্শন দেবার বচন দিয়েছেন, আর ওই বাচনের পালন করার জন্য সীমন্তক মন্দির বাহানায় প্রভু নিজে জামন্তককে দর্শন দিতে জামবন্তের গুফায় গেছেন। আমাকেও দর্শন দেবেন প্রভু। যখন সময় আসবে তখন উনি আমাকে অবশ্যই দর্শন দেবেন। নারায়ণ নারায়ণ, আপনি তো অন্তর্যামী। অন্তর্যামী তো আমার প্রভু শ্রীরাম দেবঋষি। প্রভুর এক বচন, এক স্ত্রী আর একটাই বাণী, উনি অবশ্যই আমাকে দর্শন দেবেন। আর যতক্ষণ পর্যন্ত দর্শনের জন্য উনি আমাকে ডেকে পাঠাবেন না, ততক্ষণ আমি ওনার প্রতীক্ষা এখানেই করতে থাকব। হে পবনপুত্র, যদি আপনি দ্বারিকা না যেতে চান, তাহলে আমি দ্বারিকা গিয়ে দ্বারিকাধীশকে আপনাকে দর্শন দেওয়ার জন্য প্রার্থনা করব। না দেবঋষি, আপনাকে প্রভুকে কষ্ট দেবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই চিন্তাধারাও প্রভুকে বলে দেব, আর আগামীকাল এসে আপনাকে বলে দেব যে প্রভু উত্তরে কি বলেছেন। আগামীকাল আমি গন্ধমাদন পর্বতে থাকবো না দেবঋষি। কেন পবনপুত্র? যদি আপনি দ্বারিকা না যান, তাহলে আগামীকাল আপনি কোথায় যাবেন? দেবঋষি, আপনি তো ত্রিকালদর্শী। আপনি জানেন যে আগামীকাল রামনবমী, আমার প্রভুর জন্মদিন। আর আপনি এটাও জানেন যে প্রত্যেক বছরে আমি এই দিনেই অযোধ্যা নগরীতে সূর্য নদীর কন্যায় ব্রাহ্মণদের ভোজ দিই। বাস ওখানেই যাচ্ছি। নারায়ণ নারায়ণ। হে প্রভু, দেবর্ষি হনুমানের পরীক্ষা নিতে চাইছেন? হে শিব, দেবঋষি যা কিছু করতে পারে। কালকে যদি উনি আমাদেরও পরীক্ষা নেন, তাহলে আমাদের আশ্চর্যচকিত হওয়ার উচিত না। প্রণাম ভগবান। ভগবান, আপনি ধ্যানমগ্ন হয়ে বসেও হাসছিলেন, অর্থাৎ আপনি আপনার কোনো পরম ভক্তকে স্মরণ করছিলেন, তাই না? হ্যাঁ দেবী, আপনি ঠিকই বলেছেন। আমি নিজের পরম ভক্তকেই স্মরণ করছিলাম। এরকম ভক্ত যার স্মরণ স্বয়ং ভগবান করেন, কত সৌভাগ্যশালী হবে ওই ভক্ত। ওই সৌভাগ্যশালী ভক্ত কে প্রভু? আমার পরম ভক্ত পবন পুত্র হনুমান, যে নিজের ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে ভগবানের সত্যি সত্যি ভক্তি এবং শ্রদ্ধা কোনো কঠোর তপস্যা থেকে কম হয় না। হনুমান হাজার হাজার বছর ধরে এই ধরনের কঠোর তপস্যা করছে দেবী। প্রভু, আপনার ভক্ত হনুমানের কঠোর তপস্যা সত্যি সত্যি প্রশংসনীয় এবং সম্মানিত। কিন্তু আজ হঠাৎ করে আপনার নিজের পরম ভক্ত হনুমানের কথা কেন স্মরণে এলো? দেবী, যেইভাবে
সত্যিকারের ভক্ত নিজের ভগবানকে সর্বদাই স্মরণ করতে থাকে, ঠিক ওইভাবেই ভগবানও নিজের সত্যিকারের ভক্তকে কখনোই ভোলে না। কিন্তু ভগবানের নিজের ভক্তদের সাথে দেখা করার সময় এবং কারণ নির্ধারিত থাকে। অর্থাৎ আপনার এবং আপনার ভক্ত হনুমানের দেখা হওয়ার কারণও আগে থেকে নির্ধারিত ছিল প্রভু। অবশ্যই দেবী, ভগবানের দর্শন পাওয়ার এবং অনুগৃহীত হওয়ার অভিলাষা তো প্রত্যেক ভক্তের মনে হয়। এই ইচ্ছে এবং অভিলাষা নিয়ে সবাই তপস্যা করে, কিন্তু এই তপস্যার পেছনে ভক্তের মনে কখনো কখনো কোনো স্বার্থও লুকিয়ে থাকে। ভক্তির ভেতর স্বার্থ প্রভু? হ্যাঁ দেবী, কোনো ভক্ত ভগবান থেকে বর প্রাপ্ত করে অমর হতে চায়, আর কোনো ভক্ত সাংসারিক সমৃদ্ধির ব্যবহারের জন্য তপস্যা করে। কারোর মধ্যে ক্ষমতার এবং রাজপাঠের লোভ থাকে। কিন্তু আমার প্রিয় ভক্ত হনুমান শুধু নিজের প্রভুর দর্শন আর আত্মসমর্পণের ভাব নিয়ে ক্রমাগত তপস্যা করে যাচ্ছে। প্রভু, যখন হনুমান আপনার দর্শনের জন্য এত ব্যাকুল হয়ে উঠেছে, তাহলে আপনি আপনার দর্শন দিয়ে ওকে ধন্য করে দিন। দেবী, শুধু হনুমানই নেই, আমিও ব্যাকুল আছি নিজের ভক্তের সঙ্গে দেখা করার জন্য।